আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই বেশ ভালো আছেন। ৩-০ গোলের জয়, মানে এর চেয়ে ভালোভাবে কি বিশ্বকাপ শুরু করা যায়? মানে বিশ্বকাপের ফিলটা পাইতেছিলাম না, কারণ আর্জেন্টিনার খেলা হইতেছিল না। এই যে আজকে আর্জেন্টিনার খেলা হইছে, বিশ্বকাপের ফিলটা এখন পাইতেছি। আর্জেন্টাইন ফ্যানরা কিছুটা হতাশ ছিলেন ফ্রেন্ডলি ম্যাচে আর্জেন্টিনার পারফরমেন্স দেখে, কিন্তু বলছিলাম যে অপেক্ষা করেন, বিশ্বকাপ শুরু হইলে আর্জেন্টিনা আগের রূপে ব্যাক করবে। আর্জেন্টিনার আসলে যেখানে যেটা দরকার আর্জেন্টিনা সেখানে সেটাই খেলে। আর্জেন্টিনা হন্ডুরাসের সাথে যেই ফুটবলটা দরকার আর্জেন্টিনা সেই ফুটবলটা হন্ডুরাসদের সাথে খেলে। আবার দেখবেন ফ্রান্সের সাথে যে ফুটবলটা দরকার হবে আর্জেন্টিনা ওই ফুটবলটাই ফ্রান্সের সাথে খেলবে। এই যে বিশ্বকাপের আগে আর্জেন্টিনা হচ্ছে ইউরোপের বড় কোনো টিমের সাথে ম্যাচ খেলা নাই, কোনো ফ্রেন্ডলি ম্যাচ খেলা নাই, সেটা নিয়ে কত আলোচনা সমালোচনা হইল, কিন্তু আর্জেন্টিনা কি আসলে ইউরোপের বড় টিমগুলোর সাথে খেলে নিজেদেরকে প্রমাণ করতে হবে? আর্জেন্টিনা এর আগে নিজেদেরকে প্রমাণ করে নাই। আপনারা আর্জেন্টাইন ফ্যানরা কিভাবে আসলে আর্জেন্টিনাকে নিয়ে হতাশাই থাকেন, আমি আসলে এটা বুঝি না। আর্জেন্টিনা বিশ্ব চ্যাম্পিয়ন টিম, এবং বিশ্ব চ্যাম্পিয়নের মতোই হচ্ছে আর্জেন্টিনা এই যে 2026 বিশ্বকাপটা শুরু করছে। এখন আলজেরিয়ার সাথে এই ম্যাচটার আগে একদল আমাদেরকে আসলে এমনভাবে আলজেরিয়াকে শো করতেছিল যে হচ্ছে আলজেরিয়া একটা বিশ্ব চ্যাম্পিয়ন টিম আর আর্জেন্টিনা হচ্ছে একটা ফরওয়ার্ড টিম। মানে আলজেরিয়াকে এমন ভাবে তারা হচ্ছে আমাদের সামনে শো করতেছিল, কিন্তু আলজেরিয়া হচ্ছে একটা পাড়ার টিম, আর্জেন্টিনা হচ্ছে বিশ্ব চ্যাম্পিয়ন টিম, সেটা মাঠে প্রমাণ হয়েছে। আর্জেন্টাইন ফুটবলাররা মাঠে প্রমাণ করে। এই যে আলজেরিয়ার ফুটবলাররা ম্যাচের আগে কত কথা বললো, কোনো আর্জেন্টাইন ফুটবলারের কাছ থেকে শুনছেন কেউ কোনো কথা বলতে? না, আর্জেন্টাইন ফুটবলাররা মুখে কোনো কথা বলে না, যা করার সেটা হচ্ছে মাঠে করে। আর ম্যাচ নিয়ে ভাই কি বলবো, আর্জেন্টিনা প্রথম থেকে কি সুন্দর ফুটবলটা খেলতেছিল। আমরা এই ফুটবলটার জন্য হচ্ছে অপেক্ষা করতেছিলাম, এই ম্যাচটা দেখার জন্যই আমরা হচ্ছে অপেক্ষা করতেছিলাম। মেসি, মেসিকে নিয়ে আসলে আলাদা করে কিছু বলার নেই। মেসি এমএলএস এ গেছে, অনেক সমালোচনা হয়েছে, কিন্তু মেসি এমএলএস এ যে কি প্ল্যান করে গেছে আস্তে আস্তে আপনারা হচ্ছে প্রমাণ পাবেন সেটার। 24 কোপা আমেরিকাতে প্রমাণ পাইছেন না, এই বিশ্বকাপে হচ্ছে আপনারা সেটা প্রমাণ পাবেন। মেসি আর্জেন্টিনার জন্য সবকিছু করতে পারে। বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিক, আর্জেন্টাইন ফ্যানদের একটু আফসোস ছিল যে হচ্ছে এই যে মেসির বিশ্বকাপে কোনো হ্যাটট্রিক নাই, মেসি আজকে সেই আফসোসটা পূরণ করে দিছে। বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিক করছে এবং যে গোলগুলা করছে ভাই আউটস্ট্যান্ডিং। হ্যাটস অফ মেসি, হ্যাটস অফ। মানে মেসির আসলে আপনি হচ্ছে মেসিকে বর্ণনা করার মতো ভাই কোনো কিছু নাই। রদ্রিগো ডিফল বরাবরই যখন আর্জেন্টিনা জার্সিতে নামে তখন রদ্রিগো ডিফলের ধারে কাছেও কেউ থাকে না। রদ্রিগো ডিফলের ডেডিকেশন ভাই অস্থির অস্থির। মেসি এবং রদ্রিগো ডিফলের যে কম্বিনেশন, যে মাখামাখি কম্বিনেশন, এটা আপনার হচ্ছে বিশ্বকাপের সামনে আরো আরো বেশি দেখতে পাবেন। রদ্রিগো ডিফল এমনি এমনি হচ্ছে এই যে অ্যাথলেটিকো মাদ্রিদ ছেড়ে ইন্টার মিয়ামিতে যায় নাই, মেসির পাশাপাশি থাকার জন্য, মেসির সাথে কম্বিনেশনটা আরেকটু ভালো করার জন্য হচ্ছে রদ্রিগো ডিফল ইন্টার মিয়ামিতে গেছে, এবং ইন্টার মিয়ামিতে হচ্ছে আমরা সেটার প্রমাণ দেখতে পাইছি। আর্জেন্টিনাতেও আমরা সেটার প্রমাণ দেখতে পাবো। আর আর্জেন্টিনার সবচেয়ে বড় শক্তি কোথায় জানেন? আর্জেন্টিনার টিম কম্বিনেশন। এটা আমি আগেও বলছি যে আর্জেন্টিনার অনেক পজিশনে দুর্বলতা আছে, ওইগুলা নিয়ে হচ্ছে আপনারা শুধু আলোচনা করেন, কিন্তু আর্জেন্টিনার টিম কম্বিনেশন নিয়ে আপনারা হচ্ছে কেউ আলোচনা করেন না। এই যে আর্জেন্টিনার যে টিম কম্বিনেশনটা শো করলো, যেটা দেখাইলো মাঠে, প্লেয়ারদের মধ্যে যে আন্ডারস্ট্যান্ডিং, এটা আপনি অন্য কোনো টিমের মধ্যে পাবেন না, তো পাবেন না আপনি অন্য কোনো টিমের মধ্যে। আর্জেন্টিনা এই টিম কম্বিনেশন দিয়ে 22-এ চ্যাম্পিয়ন হয়েছে, 26-এও চ্যাম্পিয়ন হবে। এই ম্যাচটা নিয়ে আরো অনেক আলোচনা চলবে। এখন ম্যাচ জিতছি, সবাই সেলিব্রেশন করেন। ধন্যবাদ সবাইকে।